ACE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম বিভাজ্যতার আবার সেকেন্ড ভিডিও নিয়ে। এর আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম 1 থেকে 25 পর্যন্ত অঙ্ক। আজকে বিভাজ্যতার যতগুলো অঙ্ক আছে সবগুলো এই ভিডিওর মাধ্যমে আমরা শেষ করে দেবো। তো চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আচ্ছা দেখো, এর আগে 25 অঙ্কটা হয়ে গেছিলো, এবার 26 নম্বরটা কি বলেছে, যদি 3 4 স্টার 6 8 সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হয় তবে স্টারের স্থানে কোন সংখ্যা বসবে। আর 9 দ্বারা বিভাজ্য মানে আমরা কি জানি, যে সব কটা ডিজিটগুলো যোগ করে যদি 9 দিয়ে ভাগ হয় তাহলে অবশ্যই কি হবে, 9 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটি। তাহলে দেখো এখানে 4 আর 3, 4 আর 3 7, 7 6 কত হচ্ছে 13, 13 আর 8 কত হচ্ছে 21। তাহলে 21 তো অবশ্যই কি 9 দ্বারা বিভাজ্য না, তাহলে স্টারের কাছে কত হলে 9 দ্বারা বিভাজ্য হবে। দেখো 21 আর 9-এর গুণিতক 21-এর পরে আছে কত 27, 3 9 27 আমরা জানি। তাহলে 21-এর সঙ্গে কত যোগ হলে 27 হবে, তাহলে 6, তাহলে 6 যোগ হলে 27 হবে, অর্থাৎ স্টারের কাছে কত হবে, স্টার সমান হবে কত 6। তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপরেটা দেখো, এরপরে বলছে কোন সংখ্যাটি, দেখো 27 দাগের অঙ্কটা, কোন সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য। 99 দ্বারা বিভাজ্য মানে আমরা 99কে যদি বিশ্লেষণ করি তাহলে 99 সমান আমরা জানি 11 গুণ 9, অর্থাৎ যে সংখ্যাটি 11 দ্বারা এবং 9 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটা অবশ্যই 99 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এইখানে যে সমস্ত সংখ্যাগুলো আছে, যেমন অপশান এতে আছে, দেখো অপশান এতে আছে 3 5 7 2 4 0 4। দেখা যাক এটা হয় কিনা। প্রথম কথা হচ্ছে সব যোগ করে ফেলি, 4 4 8 2 10 7 17 আর 5 22 আর 3 কত 25। তাহলে এখানে 25 কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে না, তাই অপশানটাকে আমরা টেস্ট করবো না। তাহলে অপশান বিতে দেখো, অপশান বি যেটা আছে, বি অপশানে আছে কত 1 3 5 7 9 2। এখানে যোগ করে দেখি, দেখো এই 3 আর 1 4 আর 5 9, 9 আর তোমার 7 16, 16 2 18 আর হচ্ছে 9 27। তাহলে এখানে কিন্তু যোগ করে কিন্তু 27 হচ্ছে, অর্থাৎ 9 দ্বারা কিন্তু বিভাজ্য হচ্ছে। এবার দেখবো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হয় কিনা। যদি 11 দ্বারা বিভাজ্য হয়ে যায় তাহলে অবশ্যই 99 দ্বারা বিভাজ্য হবে। আর 11 দ্বারা বিভাজ্য নিয়ে আমরা জানি বীজস্থানীয় অঙ্কগুলির যোগফল আর জোর স্থানীয় অঙ্কগুলির যোগফলের পার্থক্য যদি 0 অথবা 11 হয় কিংবা 22 হয় তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো 1 আর 5 হয় 6, 6 9 কত হচ্ছে 6 9 15। তাহলে বীজস্থানীয় অঙ্কগুলির যোগফল হবে 15। এবার জোর স্থানীয় অঙ্ক যারা আছে, দেখো 3 আর সাথে 10, 10 2 কত হচ্ছে 12, 3 আর সাথে 10, 10 দিয়ে 12, তাহলে 12 আর 15-র ডিফারেন্স কিন্তু কখনোই 0 হচ্ছে না, তাই এই অপশানটাও হবে না। তাহলে অপশান সি তখন একই রকমভাবে টেস্ট করবে, যে অপশান সিটা দেখো 9 1 3 4 6 4। তাহলে এখানে 10 14 17 18 27 যোগ করে 27 হচ্ছে। এবার 11 দ্বারা যায় কিনা দেখবো, এটা যোগ করে 27 হওয়া মানে এটা 9 দ্বারা অবশ্যই যাচ্ছে। তাহলে 11 দ্বারা যাবে কিনা দেখো, 9 3 কত হয় 12, 12 আর 6 কত 18। তাহলে এদিকে 18 পাচ্ছি মাইনাস, এদিকে দেখো 4 4 8 আর 1 কত হচ্ছে 9, 4 4 8 আর 1 9, 18 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে 9, তাহলে 11 হচ্ছে না, তাই এটা হবে না। অপশান ডি, তার মানে অপশান ডিটা হবে। তো কেন হবে দেখে নাও, অপশান ডিটা উত্তর কেন হবে। তাহলে 11 4 3 4 5, এখানে সব যোগ করলে 1 1 2 6 9, 9 আর 9 18, সব যোগ করলে হয় 18, এটা যে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার 11 দ্বারা দেখো, তাহলে 1 আর 4 হচ্ছে তোমার 5, 5 4 কত হচ্ছে 9, এদিকে হচ্ছে 9 আর এদিকে দেখো 5, 5 আর 3 8, 8 আর 1 9, তাহলে এদিকেও 9 হচ্ছে, তো 9 9 ডিফারেন্স করলে কথায় 0 হয়, অর্থাৎ সংখ্যাটি 99 দ্বারা বিভাজ্য হচ্ছে। 9 দ্বারা আর 11 দ্বারা বিভাজ্য হওয়া মানে 99 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার। তারপরে 28 দাগের অঙ্কটা দেখো, কোন সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। 3 দ্বারা বিভাজ্যের নিয়ম কি, সব অঙ্কগুলির যে ডিজিটগুলো আছে সব অঙ্কগুলি যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হয় এমন কোনো সংখ্যা যদি চলে আসে, অর্থাৎ 3-এর যদি গুণিতক চলে আসে তাহলে বুঝবো 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখে নাও এখানে কি বলেছে, তো অপশানগুলো টেস্ট করি। দেখো এইখানে বলেছে তোমার 2 আর 4 কত হয়, অপশান এতে 2 4 কত হয় 6, 6 3 9, 9 আর 5 কত হয় 14, 14 আর 7 কত হচ্ছে 21, 21 আর 8 কত হয় 29, 29 আর 6 কত হয় 35। তাহলে 35 কিন্তু অবশ্যই 3 দ্বারা বিভাজ্য হয় না, তাই অপশান এটা আমরা নেব না। ঠিক একই রকমভাবে অপশান বি এর ডিজিটগুলো যোগ করো, 5 3 8 আর 6, 5 3 8 আর 7 15, 15 আর 6 21, 21 আর 9 30, 30 38,
39, 40, 41, 41 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে অপশন বিটাও ক্যান্সেল হবে। ঠিক একই রকমভাবে অপশন সি টেস্ট করো, 3, 3, 6, 4, 10, 16, 19, 22 আর 3, 25, এটা হবে না। কিন্তু অপশন ডি দেখো, 8, 3, 4 যোগ করো, 8 আর 3 11 আর 4 কত 15 আর 7 22 আর 9 কত 31 আর 5 36 আর 6 42, তাহলে 36 আর 6 যদি 42 হয়, 42কে কিন্তু 3 দ্বারা আমরা বিভাজ্য বা ভাগ করতে পারবো। তাহলে অপশন ডি হবে কি রাইট অ্যান্সার, অপশন ডি হবে সঠিক উত্তর। তাহলে একই রকমভাবে দেখো তারপরে অঙ্কটা 29 দাগের অঙ্কটা বলেছে, কোন সংখ্যাটি দ্বারা 555, দেখো 555 এরকম কটা 5 আছে, 6টা 5 আছে, এত দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটি দ্বারা এই সংখ্যাটা ভাগ যাবে। তাহলে এখানে যে অপশানগুলো আছে দেখতেই পাচ্ছ, অপশান এতে 7 আছে, অপশান এতে বিতে 17 আছে, 19 আছে, 23 আছে। তাহলে অপশান এতে যে 7 আছে, 7-এর নিয়ম কি, 7 দ্বারা বিভাজ্য নিয়মটা হলো যে তোমার এই যে শেষের দিক থেকে 3টে করে সংখ্যা নিয়ে, শেষের দিক থেকে 3টে সংখ্যা, আবার এদিকে তাহলে 3টে সংখ্যায় থাকছে, এদের ডিফারেন্স যদি 0 হয় অথবা 7-এর গুণিতক হয়, তাহলে অবশ্যই সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমি দেখতে পাচ্ছি 555, মানে এই 555টা, তার থেকে মাইনাস যদি এই 555 করি, তাহলে ডিফারেন্স কত হচ্ছে 0। তাহলে অবশ্যই সংখ্যাটি কী হবে 7 দ্বারা বিভাজ্য, তাই অপশান এ হবে রাইট অ্যান্সার। এটা হচ্ছে 7 দ্বারা বিভাজ্যের নিয়ম। তারপরটা দেখো, এরপরে 30 দাগের অঙ্কটা কি বলেছে দেখো, 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যা পরপর দুবার লিখে যে 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয় সেটি কত দ্বারা বিভাজ্য। 2 অঙ্ক বিশিষ্ট কোনো যদি সংখ্যা পরপর 2বার লেখা হয়, তাহলে 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা জানি 10 থেকে শুরু করে 99 পর্যন্ত টোটালি যত সংখ্যা আছে সবগুলোই কি 2 অঙ্ক সংখ্যা। তাহলে 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো একটা সংখ্যা, ধরো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমি একটা নিলাম কি 13, তাহলে 13কে যদি আবার যদি 13ই লিখি, মানে পরপর 2বার লিখি, 13 সংখ্যাটা ধরলাম কিন্তু 13কে কি করলাম আমরা পরপর 2বার লিখলাম, তাহলে 2বার লিখলে কি হবে 1313। তাহলে এখানে বলছে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে, তাহলে দেখো অপশান ডিতে আছে, অপশান ডিতে কি আছে, অপশান ডিতে আছে 101, তাহলে 101 দ্বারা কিন্তু 1313কে ভাগ করা যাবে। তাহলে 101কে যদি আমরা 13 দিয়ে গুণ করি, তাহলে 1313 পেয়ে যাব। অর্থাৎ কোনো একটা সংখ্যা 2 অঙ্ক বিশিষ্ট কোনো একটা সংখ্যা যদি পরপর 2বার লিখি, তাহলে সংখ্যাটা অবশ্যই 101 দ্বারা বিভাজ্য হবে। ওকে, তারপর এটা দেখো নাম্বার 31 নম্বর বলছে কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। তাহলে 9 দ্বারা বিভাজ্য মানে বুঝতেই পারছো, সব যোগ করে জানো 9-এর গুণিতক হয়, তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সব অঙ্কগুলো ডিজিটগুলো যোগ করো, দেখো সংখ্যাগুলির ডিজিটগুলো যোগ করলে হয় 7 5 12, 3 15, 2 17 আর 4 21, 26 আর 8 কত হয় 34, যাবে না এটা। আচ্ছা এটা যোগ করো, দেখো 6 আর 8 14, 15 16 17 17 20 24 24, ওটা 32, এটাও যাবে না। এটা দেখো 6 2 8 11 15 20 20 আর 16 36, তাহলে এই দেখো 36 সংখ্যাটা অপশান সিতে আছে, অপশান সিতে আছে 36, সবগুলো যোগ করে হচ্ছে কত 36, তাহলে 36 কিন্তু অবশ্যই 9 দ্বারা বিভাজ্য, অর্থাৎ অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপর এটা দেখো 32 বলছে কোনটি 11 দ্বারা বিভাজ্য। তাহলে কোনটি 11 দ্বারা বিভাজ্য, তাহলে আমরা 11 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো টেস্ট করি কিভাবে। যেমন প্রথম অপশান এতে আছে কি 3, কটা আছে 3 আছে, 3 4 7টা, তাহলে 7টা 3-এর কিন্তু দেখো গ্রুপ বানালে এই টিমে পড়বে 4টে, আর ওই টিমে এইদিকে পড়বে কত, এদিকে পড়বে 3টে, তাহলে এদিকে 4টে মানে 12 আর ওইদিকে 3টে মানে কত 9, তাহলে ডিফারেন্স করলে কখনোই 0 হবে না। তাহলে এখানে যে সমস্ত সংখ্যা আছে দেখতে হবে কোনটা জোর জোর সংখ্যা আছে। তাহলে দেখো এটা এখানে কিন্তু কটা 2 আছে 8টা 2 আছে, দেখো অপশান সিতে কিন্তু 2 আছে 8টা, তাহলে অপশান 2 সিতে 2 যদি 8টা থাকে, তাহলে দেখো 4টে 4টে করে গ্রুপ হয়ে যাচ্ছে, তার 4টে 4টে গ্রুপ মানে যোগফল একই হবে, তো একই সংখ্যা সব 2 করেই আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে আশা করা যায়। দেখো এই 2 2 4 2 6 2 8, এদিকে হচ্ছে 8, এদিকে দেখো 2 4 6 যোগ 8, তাহলে এদিকেও 8 হচ্ছে, তাহলে যে বিয়োগ করলে 0, তাহলে অবশ্যই অপশান সি মানে 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, অপশান সি হবে রাইট অ্যান্সার। অর্থাৎ বীজস্থানীয় অঙ্কগুলির যোগফল আর জোড়স্থানীয় অঙ্কগুলির যোগফলের অন্তর যদি 0 অথবা 11 22 33 অর্থাৎ 11 গুণিতক হয়, তাহলে সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা তারপর এটা দেখো, তাহলে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। এরপরে 33 নম্বর অঙ্কটা দেখো, 33 নম্বর অঙ্কটায় বলেছে 33 দেখবে, তার নিচে 34টা পরে করবো, আগে 33টা দেখো বলছে 2 টু দি পাওয়ার, দেখো 2 টু দি পাওয়ার 30
প্লাস 2^31 প্লাস 2^32 প্লাস 2^33 বলছে কত দ্বারা বিভাজ্য, মানে অপশন দেখতে পাচ্ছ 12, 14, 15, 16 এগুলো আছে, এদের মধ্যে কত দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা তাহলে আমরা কি করব দেখো, এখান থেকে এই কি বুঝি আমরা, এইখানটা এই পার্টটাই কি বুঝতে পারি, এই পার্টটা মানে হচ্ছে এর মধ্যে এই যে 2^30, আচ্ছা 2-এর মাথায় এরকম 30 আছে, এর মানে হচ্ছে এখানে 30টা 2-এর গুণফল আছে, তাহলে সে এখানে 31খানা 2 আছে, এখানে 32টা আছে, এখানে 33টা 2 আছে, তাহলে মিনিমাম যতগুলো পার্ট আছে তার মধ্যে মিনিমাম 30টা আছে, সবার মধ্যে মিনিমাম, ঠিক আছে। তাহলে 30টা 2 আছে মানে কি, এই 30টা 2 আমরা কমন নিয়ে ফেললাম। কমন নিলে কী হবে, প্রথম পার্ট থেকে যখন এটাই কমন নেব তখন 1 পড়ে থাকবে, প্লাস এখানে 31টা 2 আছে, এখানে 30টা কমন, তাহলে একটা 2 থাকবে, প্লাস এখানে দেখো 32টা 2 থেকে 30টা কমন মানে দুটো 2 থাকবে, মানে 2 স্কোয়ার, এখানে দেখো 3টে 2 থাকবে মানে কি 2-এর কিউব, এই হচ্ছে ব্যাপার। এবার কি করবো দেখো, 2^30 ইন্টু দেখো এটা মানে কত, এটা মানে অ্যাকচুয়ালি 8, 2-এর কিউব মানে কত 8, 8 আর 4-এ কত হয়, 8 আর 4-এ 12, 13, 14, 15, তার মানে এটার যোগফল হয় 15, সব কটা যোগ করবে দেখবে 15 হবে। তাহলে এখানে অপশানে দেখো, অপশান সি দেখো, এই যে 15, অপশান সিতে দেখো 15 আছে, অপশান সিতে কি আছে 15 আছে, তাহলে এটাকে যদি আমরা 15 দ্বারা বিভাজ্য করি তাহলে 15 কেটে যাচ্ছে, তাহলে অবশ্যই ভাগ যাচ্ছে, কেটে যাওয়া মানে কি নিচে ভ্যানিশ হয়ে যাওয়া মানে কি ভাগ যায় বা ভাগ করতে পারবো সেই সংখ্যা দ্বারা, তাহলে এই সংখ্যাটাকে আমরা 15 দ্বারাই একমাত্র ভাগ করতে পারবো। তাই এখানে বলেছে যে কত দ্বারা বিভাজ্য, তাহলে 15 দ্বারা বিভাজ্য, অপশন সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপরটা দেখো, এরপরে বলছে দেখো 16, 16, 16 3বার লিখেছে এইভাবে, 16, 16, 16 করে 3বার লেখা হয়েছে, তাহলে 16, 16, 16 3বার লিখে বলেছে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, কোন সংখ্যা দ্বারা বিভাজ্য এটা বের করতে হবে। তাহলে কোন সংখ্যা দ্বারা বিভাজ্য বলতে দেখো, আমরা প্রথম যে অপশানে পেয়েছি কত, প্রথম অপশানটা 8 পেয়েছি, 8, তাহলে 8 দ্বারা বিভাজ্য নিয়মটা কি, অপশানগুলো তো টেস্ট করতে হবে। তাহলে 8 দ্বারা বিভাজ্য নিয়ম হলো শেষের 3টি সংখ্যা যদি 8 দ্বারা বিভাজ্য হয় তাহলে টোটাল সংখ্যাটাই 8 দ্বারা বিভাজ্য হবে, তাই তো, এটা আমরা কিন্তু জানি। তাহলে শেষের 3টি সংখ্যা মানে কত 616, তাহলে 616 কিন্তু দেখো 8 দ্বারা কিন্তু বিভাজ্য হবে, কারণ 8 দিয়ে যখনই ভাগ করব আমরা 7, 8-এ 56 থাকবে কত 5, 6, আবার 7, 8-এ 56, তাহলে দেখো মিলে যাচ্ছে, 8 দ্বারা বিভাজ্য, অর্থাৎ অপশান এই হবে রাইট অ্যান্সার, আর বাকি অপশানগুলো টেস্ট করতে হলো না, ঠিক আছে। তারপরটা দেখো, যদি না মিলতো পরে অপশান টেস্ট করতাম। এরপরে বলেছে দেখো 23, 12, 31, 23, 12, 31 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, তাহলে দেখো 23, 12, 31 সংখ্যাটি কত দ্বারা বিভাজ্য, তাহলে আমার প্রথম কাজ, প্রথম অপশানে এতে 9 আছে, তাহলে সব যোগ করে ফেলি তো দেখি 9 দ্বারা যায় কিনা, 2, 3, 5, 6, 7, 8, 9, 12, 12 তো অবশ্যই 9 দ্বারা যাবে না, তাহলে যোগফল হচ্ছে কত 12, তাহলে দেখো 12 কিন্তু এই দেখো একটা অপশানকে আমরা খুঁজে পাচ্ছি 21, 21কে ভাগ যাওয়া মানে কি 3 দ্বারা আর 7 দ্বারা ভাগ গেলে 21 দ্বারাও যাবে, তাহলে এখানে 12টা কিন্তু অবশ্যই 3 দ্বারা ভাগ যায়, 9 দ্বারা কিন্তু যায় না, তাই অপশান এ কিন্তু ক্যান্সেল হয়ে গেল। কিন্তু 12কে তো 3 দ্বারা যেতে পারে, তাই 3 দ্বারার ফাংশন কিন্তু একটা আছে অপশান ডি, 3 দ্বারা 7 দ্বারা যদি ভাগ যায় তাহলে অবশ্যই কিন্তু এখানে 21 দ্বারা ভাগ যাবে, তাহলে 21 দ্বারাটা টেস্ট করে নিই, যদি না হয় তো বাকিগুলো টেস্ট করবো। আচ্ছা 3 দ্বারা তো গেল, তাহলে এবার দেখবো 7 দ্বারা যায় কিনা, 7 দ্বারার নিয়ম হচ্ছে শেষের 3টে আর এই 3টে, দেখো শেষের 3টে মানে 231 মাইনাস প্রথম 3টে মিলে কত 231, বিয়োগ করলে কত হয় 0 হয়, তাহলে এটা কিন্তু অবশ্যই 7 দ্বারাও যায়, তাহলে 7 দ্বারাও যাচ্ছে 3 দ্বারাও যাচ্ছে, তার মানে কি 3, 7, 21 দ্বারা যাবে, তাহলে অপশান ডি হবে রাইট অ্যান্সার, ওকে। তারপর এটা দেখো, এরপরে 36 নম্বর অঙ্কটা দেখো, 36 নম্বর অঙ্কটা বলছে একটা 3 অঙ্কের সংখ্যা, একটা 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, একটা 3 অঙ্কের সংখ্যা থেকে বিয়োগফল মানে অঙ্কগুলির সমষ্টির বিয়োগফল যদি বাদ দিই, তাই না, সমষ্টির বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, 3 অঙ্কের একটা যে কোনো একটা সংখ্যা আমি ধরে নিলাম কত 106 ধরি, আচ্ছা 106 তো একটা 3 অঙ্কের সংখ্যা, সেখান থেকে বাদ দিতে হবে কত, একটু ভালো করে দেখো, অঙ্কগুলির সমষ্টি বাদ দিতে হবে, তাহলে অঙ্কগুলির সমষ্টি 0 দেখো 6, 0 আর 1 যোগ করলে কত হয় 7 হয়, 6 আর 1 7, তাহলে 7 যদি বাদ দিই তাহলে কত হয় 99, তাহলে 99 এখানে যে অপশানগুলো আছে দেখতে পাচ্ছ, এখানে 7, 8, 9, 10, তাহলে এখানে কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে, 9 দ্বারা কিন্তু,
তুমি যদি মনে করো আরেকটা টেস্ট করে নিই, দেখো আরেকটা তুমি ধরে নাও কত 112 121, ঠিক আছে, লিখে ফেলেছি 121 মাইনাস এখানে দেখো 9 এই 2 আর 3 আর 4, এখান থেকে 4 মাইনাস করি তাহলে 100 কত হবে 17, 117 কিন্তু 9 দ্বারা বিভাজ্য। তাহলে 3 অঙ্ক বিশিষ্ট কোনো একটা সংখ্যা, সেখান থেকে এগুলি যদি অঙ্ক সমষ্টি বাদ দিই তাহলে অবশ্যই সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 9 দ্বারা বিভাজ্য বলতে অপশান সি হবে রাইট আনসার। তারপর দেখো 37 নম্বর অঙ্কটা। 37 নম্বর যে অঙ্কটা আছে সেই একটু আগেই এরকম টাইপের একটা অঙ্ক করলাম, সেরকমভাবে কমন নিয়ে অঙ্কগুলো করতে হয়। 4 টু দি পাওয়ার 61 প্লাস 4 টু দি পাওয়ার 62 প্লাস 4 টু দি পাওয়ার 63 প্লাস 4 টু দি পাওয়ার 64। কমন নিতে পারি কি 4 টু দি পাওয়ার 61 কমন, 1 প্লাস এখানে একটা 4 থাকবে, ওইখানে দুটো 4 থাকবে, ওখানে 3টে 4 থাকবে। এর আগের অঙ্কটা করলাম এরকম, মানে 61খানা 4 কমন নিয়ে ফেলেছি, ঠিক আছে। তাহলে 4 টু দি পাওয়ার 61 ইন্টু, দেখো সব যোগ করলে 4-এর কিউব মানে কত, 4-এর কিউব মানে 64, 4 স্কোয়ার মানে কত 16, আর 4 আর 1 সব যোগ করলে কত হবে 85। তাহলে 4 টু দি পাওয়ার 61 ইন্টু 85। এবার এখানে কত বসালে, নিচে কত বসালে এটা বিভাজ্য হবে। তাহলে এখানে 3 দ্বারা কিন্তু 85কে ভাগ যাবে না, 11 দ্বারা যাবে না, 13 দ্বারা 85কে যাবে না, 17 দ্বারা কিন্তু আমরা জানি 5 17 85, তাহলে 17 দ্বারা যাবে। তাহলে এখানে যদি আমরা 17 বসাই তাহলে 17 দিয়ে 85 কাটলে 5, মানে বিভাজ্য হয়ে যাচ্ছে। তাহলে অপশান ডি হবে, অর্থাৎ 17 হবে সঠিক উত্তর, ঠিক আছে। তারপরটা দেখো, এরপরে 38 দাগের অঙ্কটা দেখো। 38 এখানে বলেছে যে তোমার সেম অঙ্ক, এখানে 64 পর্যন্ত ছিল, ওইখানে সংখ্যাগুলো একটু চেঞ্জ করে 65 পর্যন্ত দিয়ে বলেছে কোনটি দ্বারা বিভাজ্য, ঠিক আছে। ওকে, তাহলে এই 38 নম্বর অঙ্কটা দেখো। 4 টু দি পাওয়ার 61 থেকে শুরু করে 4 টু দি পাওয়ার 65 প্লাস 4 টু দি পাওয়ার 65, একটু ডিজিটটা বাড়িয়ে দিয়েছে, সেম অঙ্ক। তাহলে 4 টু দি পাওয়ার 61 কমন নিলে 1 প্লাস 4 প্লাস 4 স্কোয়ার প্লাস 4 কিউব প্লাস 4 টু দি পাওয়ার 5। আচ্ছা, এইটা হচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, কত দ্বারা বিভাজ্য বলেছি, ঠিক আছে। তাহলে 4 টু দি পাওয়ার 61 ইন্টু, এবার এগুলো সব যোগ করতে হবে। আচ্ছা, 4 টু দি পাওয়ার 5, এই সরি এটা 4 হবে। 4 টু দি পাওয়ার 4 এটা মানে কত 64, 108 256, তাহলে 4 টু দি পাওয়ার 4 মানে কত 256, আর এটা মানে কত 64, এইটা মানে কত 16, ওটা মানে 4 আছে 1, সব যোগ করলে কত হবে 6 4 10 10 10 21 1, হাতে থাকে 2, 5 6 6 12 13 3 331। তাহলে কত হচ্ছে, যোগ করলে হবে 331। তাহলে 331 অপশানে কী কী আছে দেখো, অপশানটা একটু দেখি। 38 দাগের অপশানগুলো আছে কত 3 11 13 7। তাহলে এই যে সংখ্যাটা কোনটা দ্বারা বিভাজ্য হবে, 3 দ্বারা প্রথমে দেখো 3 আছে, 3 দ্বারা কি ভাগ যায়, 3 6 7, 7 কখনো 3 দ্বারা ভাগ যায় না। আচ্ছা, 11 দ্বারা যাবে না, 13 দ্বারা দেখতে হবে 13 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে 331কে আমরা 13 দ্বারা ভাগ করতে পারবো কি। তাহলে প্রথমে 2 দিয়ে দাও, 2 দিয়ে দিলে 13 দোকান 26, 26 তাহলে 7 1 71, 13 দ্বারা যাবে না, আছে কি আর 7 আছে। আচ্ছা, 7 দ্বারা যায় কিনা দেখি, 331কে আমরা 7 দ্বারা বিভাজ্য করতে পারি কি না। 300 কত 331, প্রথমে 4 7 28 থাকে কত 5 1, তাহলে কিন্তু এই তোমার 51কেও কিন্তু 7 দ্বারা বিভাজ্য হচ্ছে না। তাহলে কি হবে দেখো, এখানে ভুল হলো হয়তো, এটা 256 256 ঠিকই আছে, 64 16 4 0 6 10 10 20 1 21 1 হাতে 2 6 4 12 13, সরি এখানে 14 হবে, একটু ভুল হয়ে গেছে। আচ্ছা, এখানে হবে 341 হবে। আচ্ছা, 341 কত দ্বারা বিভাজ্য হয়, 13 দ্বারা যায় কিনা দেখি একবার। 26 যাবে না, 13 দ্বারা যাবে না, 7 দ্বারা দেখি 341কে 7 দ্বারা যায় কিনা। 341 তাহলে কত হবে তোমার 4 7 28 থাকবে 6 61 যাবে না, 7 দ্বারা যাবে না, 13 11 দ্বারা দেখা যাক। দেখো 11 দ্বারা বিভাজ্য হবে কিন্তু
341কে কিন্তু আমরা 11 দ্বারা বিভাজ্য করতে পারবো। মানে 3 11 দেখো 33 থাকবে 1 1, আরেকবার দেবো 11 দ্বারা বিভাজ্য, তাহলে এই 11 দ্বারা কিন্তু বিভাজ্য হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশান বি হবে রাইট অ্যান্সার। আগেবার যোগে ভুল হয়েছিল, তাহলে এটা সব যোগ করলে হবে 341, তাহলে 341 কিন্তু 11 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ এই দেখো এখানে যদি 11টা বসায় তাহলে 11 দিয়ে কাটলে কত হবে 31, তাহলে 11 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, তারপরে অঙ্কটা দেখো। এরপরে দেখো নাম্বার 39 কি বলেছে, একটি সংখ্যাকে 114 দ্বারা ভাগ করলে 21 ভাগশেষ থাকে, সংখ্যাটাকে 19 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে। আগের ভিডিওতে এরকম দুটো অঙ্ক করা হয়েছে, তাহলে এখানে ভাগশেষ থাকে কত, এখানে ভাগশেষ থাকে 21 আর ভাগ করব কত 19 দ্বারা, তাহলে 19 দ্বারা 21কে ভাগ করলে একবার দিলেই 19, অবশিষ্ট কত 2, তাহলে ভাগশেষ 2 থাকবে। এই অঙ্কগুলো এইভাবে করতে হয়, প্রথমে যে সংখ্যাটা দেয় সেই সংখ্যাটা কোনো কাজে লাগে না, কেন, পরবর্তীকালে যে সংখ্যা দিয়ে ভাগ করতে বলে সেই সংখ্যা দ্বারা কিন্তু এই সংখ্যাটাকে অবশ্যই মানে ভাগ যাবে আর কি। তার জন্য প্রথমে সংখ্যাটা কোনো কাজে লাগবে না, প্রথমে যেটা ভাগশেষ থাকবে সেইটাকে পরের মানে সংখ্যাটা দিয়ে ভাগ করলে যেটা অবশিষ্ট হবে সেটাই মূল অঙ্কের অ্যান্সারটা হবে। ওকে, তাহলে অ্যান্সার হবে 2, অপশান বি হবে রাইট অ্যান্সার। তারপরে নাম্বার 40 বলছে একটি সংখ্যাকে 49 দ্বারা ভাগ করলে 32 ভাগশেষ থাকে, সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, সেম অঙ্ক, তাহলে 32কে আমরা কি করব 7 দ্বারা ভাগ করব, 4 7 28 থাকবে কত তোমার 4, তাহলে 4 ভাগশেষ থাকা মানে অপশান এ হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, 4 ভাগশেষ অপশান এ হবে রাইট অ্যান্সার। তারপরটা দেখো নাম্বার 41 ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য n ফ্যাক্টরিয়ালের মান 75 দ্বারা বিভাজ্য হবে, তবে n এর সর্বনিম্ন মান কত হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক দেখো, তাহলে n ফ্যাক্টরিয়াল, অনেকে ভাববে যে এই ব্যাপারটা মানে কি, n ফ্যাক্টরিয়াল এটার মানে কি। আচ্ছা, nটা দিয়ে নয় বোঝানো যাবে না, তো আমি ধরলাম কি n এর কাছে একটা সংখ্যা ধরলাম, আমি বললাম 6 ফ্যাক্টরিয়াল, এটা তো হতেই পারে, n এর মান তো ধনাত্মক যে কোনো সংখ্যা 1 2 3 4 5 6 7 যে কোনো হতেই পারে না, তাহলে n যদি আমি 6 ফ্যাক্টরিয়াল ধরি, এটার মানে হচ্ছে 6 × 5 × 4 × 3 × 2 × 1, অর্থাৎ সেই সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত সমস্ত সংখ্যার গুণফল হলো সেই সংখ্যার ফ্যাক্টরিয়াল। ঠিক আছে, তাহলে n ফ্যাক্টরিয়াল মানে n এর ভ্যালুটা যে কত সেটা কি আমরা জানি না, তাহলে আমরা কি করব, এইখানে যেটা বলেছে কত দ্বারা বিভাজ্য, এখানে বলেছে 75 দ্বারা বিভাজ্য, তাহলে কোনো একটা সংখ্যাকে উপরে সেটা থাকবে তাকে যদি 75 দ্বারা বিভাজ্য করি, তাহলে কাটাকাটি করতে করতে কি করব, 75 যখন থাকবে না, নিচে যখন টোটাল সংখ্যা কেটে যাবে তখন সংখ্যাটা 75 দ্বারা বিভাজ্য হবে, এটাই আমরা জানি। তাহলে দেখো আমরা কি করব, তাহলে প্রথমে ওপর থেকে দেখো 1 নেব, প্রথমে 1 দিয়ে কাটবো না, তারপর 2 কাটা যাবে না, গুণ 3, দেখো 3 দিয়ে কাটলে কিন্তু এখানে 3 25 75, আচ্ছা এখনও কিন্তু 25 থাকলো, তাহলে এখানে আবার নেব কি 4 নেব, কাটবে না, আবার এখানে 5 নেব, কাটবে না, 5 দিয়ে কাটবে, 5 5 25, ওকে, তাহলে আবার দেখো 6 নেব, কাটবে না, 7 নিলেও কাটবে না, যদি 8 নিই তবুও কাটবে না, 9 নিলেও কাটাকাটি যাবে না, কিন্তু যদি এখানে 10 নিই তখন দেখো 5 দিয়ে 10কে কাটলে 2 হবে, 10 পর্যন্ত আসার জন্য নিচের 75 কিন্তু শেষ হয়ে গেল, মানে ভ্যানিশ হয়ে গেল, অর্থাৎ বিভাজ্য হয়ে গেল। ঠিক আছে, তাহলে কত পর্যন্ত আসলাম, 1 থেকে শুরু করে গুণ টুন করতে করতে কত পর্যন্ত আসলাম, 10 পর্যন্ত আসলাম, তাহলে আমরা বলবো n এর মানটা কত 10, অর্থাৎ তার মানে কি 10 ফ্যাক্টরিয়াল ছিল সংখ্যাটি। ঠিক আছে, তার মানে n এর ভ্যালুটা কত, n এর ভ্যালুটা কিন্তু অবশ্যই 10, তাহলে 10 অপশান কত, অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, এইভাবে কিন্তু অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, যত পর্যন্ত যদি এখানে 10 পর্যন্ত না যেত, আরও যদি যেত, যত পর্যন্ত যাক না কেন সেটাই হবে n এর ভ্যালু। ওকে, তারপরটা দেখো, এবার 42 নম্বর অঙ্কটা দেখো, বলেছে 4 অঙ্কের একটি সংখ্যা A381 যদি 11 দ্বারা বিভাজ্য হয় তবে এর মান কত। খুব ইজি অঙ্ক, তাহলে A381, তাহলে দেখ একটা গ্রুপে পড়ছে কত, একটা গ্রুপে A আর কত 8 পড়ছে, মানে 8 প্লাস A পড়ছে, আরেকটা গ্রুপে 3 আর 1 কত 4, 3 আর 1 4। আচ্ছা, তাহলে এই দুটো গ্রুপের অন্তরফলটা কি করতে হবে, অন্তরফলটা অবশ্যই আমাদের 0 বানাতে হবে, 0 বানাতে হবে কিংবা 11 বানাতে হবে, তা নাহলে 22 বানাতে হবে। তাহলে দেখো এখানে 8 হয়ে আছে, 8 থেকে 4 বাদ দিলে কখনোই তো আমরা 0 তো বানাতে পারবোই না, তাহলে 0 বানাতে না পারলে আমরা কি করব, 11 বানানোর চেষ্টা করব। তাহলে এবার বলো
8-এর সঙ্গে কত যোগ করলে যে সংখ্যাটা পাবো তার থেকে 4 যদি বিয়োগ করি তাহলে কি হবে, 0 হবে, তাই না? অর্থাৎ আমরা কি করবো, এটার থেকে যদি এটা বিয়োগ করে আমরা আনতে হবে কত, 0 আনতে হবে। এটা থেকে এটা বিয়োগ করলে যেন 0 হয়। তাহলে এবার আমরা কি করব, যে a প্লাস 4, এটা মানে a প্লাস 4, 8 থেকে 4 বাদ দিলে সমান সমান কত, 0। তাহলে a সমান সমান কত, -4, -4 মাইনাসকে তো নেব না, ঠিক আছে? মাইনাসকে আমরা কেন নেব, কারণ হচ্ছে মাইনাস তো আর সংখ্যা হতে পারে না ওইখানে। তাহলে 4 হয়, যদি 4 হয় তাহলে এখানে কি পাচ্ছি, ও সরি 0 না, এখানে 11 করতে হবে। 0 তো বানাতে পারবো না, বানাতে হবে 11, তাহলে 11টা দেবে এখানে, ঠিক আছে? তাহলে 11 হয়ে যাবে, 0 দিচ্ছি। আচ্ছা এখানে কি হচ্ছে দেখো, তাহলে a সমান সমান 11, a সমান সমান 11 থেকে আমরা এখানে 11 - 4 সমান সমান কত হচ্ছে, 7। তাহলে দেখো এর মানটা যদি 7 হয়, তাহলে এর মানটা যদি 7 হয়, 7 আর 8 15, 15 থেকে 4 বাদ দিলে কত হবে, 11। তাহলে সংখ্যাটা কি হবে, 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এর ভ্যালুটা আমরা কত পেলাম, 7। তাহলে 7 মানে অপশান সি হবে অঙ্কের রাইট অ্যান্সার, ঠিক আছে? তারপরটা দেখো নাম্বার 43, সেই একই রকম এর আগে একটা অঙ্ক করলাম। দেখো টোটালি 1, টোটালি 2, 3 এগুলো সব দিয়ে বলেছে সংখ্যাগুলি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য হবে, এরকম চেয়েছে। তাহলে 7, 11, 13 এগুলো মানে কোনটি দ্বারা বিভাজ্য হবে। তাহলে আমরা দেখো প্রথম অপশানে আছে কি 7। তাহলে 7-এর নিয়ম আমরা জানি, দেখো এখানে 1 আছে কতগুলো, 6টা। 7-এর নিয়ম জানি, শেষের 3টার ফার্স্টে যা থাকে তাই, তাদের মাইনাস করে যদি 0 হয়, তাহলে শেষের 3টে মানেও কত, 111 - 111, তাহলে এটা মানে 0। তার মানে 7 দ্বারা বিভাজ্য হবে সংখ্যাটা। আচ্ছা 11 দ্বারা বিভাজ্য নিয়ম কি, 11 দ্বারা বিভাজ্য নিয়ম এটাও কিন্তু তাই। দেখো জোড় সংখ্যক সংখ্যা আছে, এটাও জোড় সংখ্যক সংখ্যা আছে, মানে সবগুলোই কিন্তু 7 দ্বারা বিভাজ্য হবে। আবার দেখবো এবারে 11 দ্বারা বিভাজ্য যায় কিনা সংখ্যাটা, তাহলে 11 দ্বারা তো অবশ্যই বিভাজ্য হবে। দেখে 1 আর 1-এ 2 আর 1-এ 3, বীজস্থানীয় অঙ্ক 3, জোড় স্থানীয় অঙ্কগুলোও দেখো 3, তো 3 থেকে 3 বাদ দিলে কিন্তু 0। তাহলে অপশান এ হচ্ছে, অপশান বি হচ্ছে ঠিক একই রকমভাবে 13 দ্বারাও সংখ্যাগুলো অবশ্যই বিভাজ্য হবে। কারণ কি 7 হয়েছে, 11 হয়েছে, আর অপশান দেখো আছে সব কটি, তাহলে 13 দ্বারা অবশ্য হতেই হবে। যদি 7 দ্বারা হতো, যদি 11 দ্বারা না হতো, তাহলে বুঝতে হতো 13 দ্বারা টেস্ট করতাম আমরা। যেহেতু দুটো অপশান আমরা অ্যান্সার পেয়ে গেছি, তাহলে আর সি নম্বর অপশানটা টেস্ট করার কোনো প্রয়োজন নেই, কারণ তখন আমরা উত্তরটা করে দেবো কি অপশান ডি, সবকটি হবে, ঠিক আছে? আচ্ছা 43 নম্বর গেল, এবার 44 নম্বর অঙ্কটা দেখো। বলছে 6n² 6n² + 6n স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য। তাহলে 6n² + 6n সর্বদা কত দ্বারা বিভাজ্য। আচ্ছা সর্বদা বলতে এখানে দেখো শুধুমাত্র 6, শুধুমাত্র 12, শুধুমাত্র 6 আর 12 আর শুধুমাত্র 18 এগুলো দিয়েছে। তাহলে n এর মানটা কি, n কে স্বাভাবিক সংখ্যা, n এর ভ্যালুটা আমরা অনেক কিছু ধরতে পারি, 1, 2, 3, 4 এরকম ধরতে পারি, যেটা সেটা ধরতে পারি n এর ভ্যালুটা, ঠিক আছে? তারপরে দেখো তাহলে n এর ভ্যালুটা ফার্স্ট যদি 1টা বসাই, তাহলে n এর মান যদি 1 বসাই, তাহলে 1² মানে কত, 1 হবে। তাহলে 6 × 1² + 6 × 1, তাহলে এটা মানে 6 + 6 = 12। n এর মান যদি 1 বসাই তাহলে হচ্ছে কত, 12। আচ্ছা n এর মান 2 বসিয়ে দেখি, 6 × 2² + 6 × 2, তাহলে n এর মান যখন 2 বসালাম তখন ভ্যালু হবে কত, দেখো এটা মানে 4, 4 × 4 = 24 + 6 দোকানে 12, তখন হবে কত, 36। আচ্ছা যখন n এর মান 1 বসালাম তখন হলো 12, যখন n এর মান 2 বসালাম তখন হলো 36। তাহলে 12 আর 36-এর ব্যাপারটা কি দেখো, 12 কিন্তু 6 দ্বারাও ভাগ যাবে, 12 দ্বারাও ভাগ যাবে, 36ও তাই, 6 দ্বারাও ভাগ যাবে, 12 দ্বারাও ভাগ যাবে। তাহলে অপশান সিটাকে কিন্তু আমরা রাইট অ্যান্সার বলে গণ্য করতে পারি। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার, ঠিক আছে? তারপরে দেখো বলছে 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা, 5 অঙ্কের ক্ষুদ্রতম কোন সংখ্যা 319 দ্বারা বিভাজ্য। তাহলে ক্ষুদ্রতম সংখ্যার নিয়মটা কিন্তু এর আগের ভিডিওতেও করেছি, সে তবু একবার করছি। দেখো 319 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। আচ্ছা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে আমরা জানি 1-এর পরে 4টে 0, 5 অঙ্ক হয়ে যাবে, তাই না? 319 3 দিয়ে দাও, 957, 900 কত হবে, 57, 40 3 43, সঙ্গে আরেকটা 0, 330 হচ্ছে। তাহলে 1 দিয়ে দিই, তাহলে 1 দিয়ে দিলে হবে কত, 319, থাকবে কত, 11। তাহলে এই যে অবশিষ্ট যেটা হয়, এটা এই যে সংখ্যা দ্বারা ভাগ করি, মানে 319 দ্বারা ভাগ করছি, সেটা থেকে 11টা বাদ দিতে হয়। তাহলে 300 কত হয়, 300 হয় তোমার হচ্ছে 8। তাহলে 308 কী করতে হবে, মূল সংখ্যার সঙ্গে, মানে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে
308 আমরা কী করবো, যোগ করবো। তাহলে এটা 8, এটা 0, এটা 3, এটা 0, তাই না? তার মানে 10, 30, 8, 10, 30, 8 অর্থাৎ 10, 30, 8, 319 থেকে 11 বাদ দিলে 300, 10, 30, 8 হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশানটা যদিও ভুল আছে, ঠিকঠাকই আছে সব, যদি অপশানটা ভুল আছে তাহলে কী করতে হয়, যেটা অবশিষ্ট হয় সেখান থেকে এটা মাইনাস করতে হবে। ঠিক আছে, মাইনাস করার পর যে সংখ্যাটা পাবো সেটা মূল সংখ্যার সঙ্গে কী করতে হবে, যোগ করতে হবে। ঠিক আছে, যোগ করবে, সঠিক অ্যান্সারটা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরটা দেখো নম্বর 46। 46 নম্বর অঙ্কটাই এই চ্যাপ্টারের সব থেকে মানে শেষের অঙ্ক। আর এই অঙ্কটার সাথে সাথে এই ভিডিওটাও শেষ হবে। আচ্ছা, কি বলেছে দেখো, 17⁻²০০ এতকে ভাগ করবো কত দ্বারা, 18 দ্বারা। তাহলে এই অঙ্কগুলোর না কিছু নিয়ম আছে, নিয়মগুলো যখন একটা শর্ট ভিডিও দেখিয়ে দেবো তখন সেই ভিডিওতে বলে দেবো। তার আগে বলি, যখন দেখো কোনো একটা বিজোড় সংখ্যার মানে বেসটা আছে বিজোড় সংখ্যা, পাওয়ারটা আছে জোড় সংখ্যা, আর যা দ্বারা ভাগ করব সেটা হচ্ছে আবার একটা জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা দ্বারা কোনো একটা বিজোড় সংখ্যাকে যখন ভাগ করব, যার পাওয়ার জোড় সংখ্যা হবে, তখন আমরা সরাসরি কি করব, বেসটা দিয়ে যতকে ভাগ করব ততকে আমরা ভাগ করে দেবো, মানে যত দ্বারা ভাগ করার কথা বলছি সেইটাকেই ভাগ করে দেবো। তাহলে 17কে আমরা 18 দ্বারা ভাগ করব, তাহলে একবার দিলে হবে কত, 17, লাস্ট কথা থাকবে 1। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, অবশিষ্ট হবে 1 আর ভাগফল হবে 1। চেয়েছে কি, ভাগ করলে ভাগশেষ কত থাকে, তাহলে ভাগশেষটা থাকবে কত, 1 থাকবে। ওকে, এই টাইপের অঙ্কগুলো এইভাবেই করতে হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করে দিও। তো ভালো থেকো, সুস্থ থেকো।